বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি এই রান্নাটা একটু অন্য স্টাইলে করতে আসলাম। দেখতে থাকবেন আপনারা, পুরাটা ভিডিও দেখে দেখবেন, স্কিপ করবেন না, দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি। এটা আমি একটু তেলে ভেজে নিই। এটা হচ্ছে পেঁপে, হলুদ দিয়ে আমি এটা ভেজে নেব, হলুদ আর লবণ দিয়ে। এটা আমি একটু ভেজে নিলাম। এখন এটার মধ্যে আমি একটা মশলা দিয়ে দিই। একটু পানি দিলাম। লবণ কি বেশি হয়ে যায় নাকি? আমি তো এই করলাম, এই যে একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আগেও দিয়েছিলাম, আমার মনেই নাই। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, সরি সজের গুঁড়া হচ্ছে, আর একটু জিরার গুঁড়া দিলাম। এখন আমি এখানে একটু বাটা মশলা দেব। একটু পেঁয়াজ বাটা দিলাম, একটু আদা বাটা, আর একটু রসুন বাটা। এখন আমি এটা ঢেকে দিব। এটা পেঁপেটা আমি একটু কষিয়ে নিলাম। এখন এখানে আমি মাছ দিয়ে দেবো। আমরা কিন্তু সাধারণত মাছটা আগে কষাই, কিন্তু আমি আগে কষাইলাম না কেন? এই যে দেখেন, শিং মাছটা কিন্তু এমনিতেই নরম মাছ, ওই কষিয়ে একসঙ্গে রান্না করতে গেলে ওটা আপনার ভেঙে যায়। এই জন্য পেঁপেটা তো কষ থাকে, এই জন্য পেঁপেটা আগে কষিয়ে দিলাম। এই যে এখন কিন্তু মাছটাও কষানো হয়ে যাবে, তারপর আমি একটু দিয়ে দিই। আর একটু আমি পাল্টানি দিব, তারপরে এখন আমি ঝোল দিয়ে দিব এখানে। রান্না কিন্তু আসলে বহুভাবে করা যায়, একভাবে রান্না করতে হবে, একই নিয়মে রান্না করতে হবে এমন কোনো কথা নাই। রান্না বহুভাবেই করা যায়। এটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে দিব, সিদ্ধ হতে থাকবে। এই তো আমার পেঁপের তরকারি আর হচ্ছে শিং মাছ দিয়ে পেঁপের ঝোল।
তো সবাইকে রিকোয়েস্ট করব আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি 9টার পরে লাইভে যাই, আপনারা প্লিজ সবাই লাইভে জয়েন হবেন। মুক্তি ইসলাম থেকে যাই প্রথমে 9:10-এর দিকে ঢুকি, ওইখানে করার পর তারপরে আবার মুক্তি অ্যান্ড সন আমার আরেকটা পেজ আছে, ওইখানে যাই। আমার আরেকটা পেজ আছে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল টাঙ্গাইলের মুক্তি। আপনারা প্লিজ সবাই ওখানেও ঘুরে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।